হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে রেডি হলাম। উত্তরা চলে যাব। উত্তরায় আমাদের আজকে শ্যুট আছে, তো ওখানে যেয়ে শ্যুট করতে হবে একটা স্কুলে, বাচ্চাদের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলের শ্যুট। আর এছাড়াও একটা হোস্টেলের শ্যুট করতে হবে। মানে যে স্কুলের যে ওনারই ছাত্রী হোস্টেল আছে স্টুডেন্টদের জন্য, তো ওই দুইটা শ্যুট করা লাগবে। সো এই জন্যই যাওয়া আর কি, এত আর্লি। বাট যাওয়ার পর তো আমার কাছে খুব ভালো লাগছে, মানে যে ওনার ছিল ওই আপুটা এত ভালো, ওই ম্যামটা, প্রিন্সিপাল ম্যামটা। I can learn if I try. I am little and bright. I can fly with all my might. হ্যালো, তোমরা একটা হ্যালো দাও। যেহেতু আর্লি মর্নিং গিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ওখানে যাওয়ার পরপরই আমাকে জিজ্ঞেস করলো যে কী খাবেন আপনারা। তো একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। প্রায় 11টা, সাড়ে 11টার মতো বেজে গিয়েছে, মানে 12টাই প্রায় বাজে। তো একটু সমোচা, সিঙ্গারা, স্যান্ডউইচ আর সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। উনি অবশ্য আমাদের জিজ্ঞেস করেছিল কী খাবো, আমরা বললাম যে হালকা পাতলা কিছু, তাই। পান খাইলে তো আর কিছু খাওয়ার অপশন নাই। আমি কোথাও কোনো জায়গায় গিয়ে কিছুই খাইতে পারি না, বলি যে পান খাচ্ছি। আচ্ছা, তখন আর কেউ কিছু বলবো না খেতে। তারপর উনি নিয়ে যাচ্ছিল ওনার একটা হোস্টেলে। ওনার দুইটা হোস্টেল, একটা হচ্ছে স্কুলের ওপরে একটা হোস্টেল, আরেকটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ে। তো ওখানেই নিয়ে যাচ্ছিল হোস্টেলটা আমাদেরকে দেখানোর জন্য। তারপর ওইখানেও শ্যুট করতে হবে। চাদর এনে বিছাই দিব, এটা সব খুশি তাই রাখে। বইলা কোনোদিন কিচ্ছু হয় না, সব মেয়েরা অলস সময় কাটে। বাংলাদেশের ভবিষ্যৎ। আসলে আমার কখনো হোস্টেলে থাকার সৌভাগ্য হয়নি। তো হোস্টেলে যাওয়ার পর মনে হচ্ছিল বা মানুষ কিভাবে থাকে হোস্টেলে, মানে এক রুমে 3-4 জন, মানে একটু গ্যাদারিং লাগে আমার কাছে, আর একটু আনকমফোর্টেবলও লাগে। তবে যারা থাকে তাদের নিশ্চয়ই থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। ওকে স্টার্ট। 10-15 সেকেন্ড বলছেন না, আমি তো করতেছি অলরেডি। হচ্ছে একটা ছাত্রী হোস্টেল। আমি আজকে এই ছাত্রী হোস্টেলে শ্যুট করতে এসেছি, আমি কন্টেন্টের জন্য। তো সবাই আমার ব্লগটি দেখুন, আমার পাশে থাকুন। তো এর মধ্যে বিকাল হয়ে গিয়েছে, আমরা লাঞ্চও করেছি, তার মধ্যে আবার অফিস রুমে বসছিলাম। তো আমাদেরকে বললো কি খাবো, তো চিতল পিঠা, ভাপা পিঠা, কফি, অনেক কিছু এনেছিল, ওগুলোই খাচ্ছিলাম। এটা হচ্ছে অফিস রুম আর কি, প্রিন্সিপাল ম্যামের। তো উনি এখানেই বসে সাধারণত। এটা হচ্ছে আমাদের যে স্কুলে গিয়েছে, স্কুলের উপর তলাতেই। তো এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম চিতল পিঠা, ভাপা পিঠা, তার সেই সাথে কফি। ভালোই লাগছিল অবশ্য ঠান্ডার মধ্যে এগুলো খেতে।
তো ওরা শ্যুট শেষ করে তারপরে চলে আসলাম এদিকে বেলি রোডের দিকে। বেলি রোডে কিছু কাজ ছিল মানে আমাদের অফিসে, ওখান থেকে আবার যাব হচ্ছে পুরান ঢাকায়। আসলে আমাদের রেগুলারই বাইরে শ্যুট থাকে, সবসময় তো আর ভিডিও করা পসিবল হয় না, দৌড়ার উপরে থাকি আর কি। তো এই জন্য যতটুকু পারি টুকটাক একটু ভিডিও করি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম কাজ শেষে, আমরা খুব ক্ষুধা লেগেছিল তো বিরিয়ানি খেলাম সবাই মিলে। তারপর ওই সাইড দিয়ে ঘুরে বাসার দিকে যাব আর কি। এখন বাসার দিকে চলে যাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির ওই পাশটা খুব সুন্দর দেখলাম একটা গাড়ি, ওরা এখন ইদানিং চলে আর কি, আমার কাছে ভালোই লাগে এই বিষয়টা। তো ভাবলাম যে আমরাও একটু গাড়িতে উঠি। তো এই তো ঘুরতে ঘুরতে এখন বাসার দিকে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।